ভজনের বাস্তবিক সময় হলো বাল্যকাল। বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পায় রসে, প্রৌঢ়কালে কৃষ্ণ ভজে আসে কি না আসে, আর বুড়াকালে কৃষ্ণ ভজে জম যাতনার রাসে। বয়সকালে মানুষ শুধু নরক থেকে যাওয়ার ভয়ে হরিভজন করে। প্রেম সে বলো। যারা বাল্যকাল থেকে ভজন করছে তারা হলো প্রকৃত ভক্ত। মন দিয়ে শুনবে, যারা খেলাধুলার সময়, আনন্দ ফুর্তি করার সময় এইগুলোকে পরিত্যাগ করে দিয়ে হরিনাম করছে, হরিভজন করছে, তারাই হলো প্রকৃত ভক্ত। প্রেম সে বলো। ভগবানকে অত সহজে পাওয়া যায় না। ভগবানকে পেতে হলে জীবনে অনেক কিছু ত্যাগ করতে হয়। তুমি ভাববে যে আমি সুখ, মহেশ, মৌজ সব কিছু করবো আর ভগবানকে পেয়ে যাব, এটা অত সহজ নয়। ঈশ্বরকে পেতে হলে আরাধনা করতে হয়। কি করতে হয়? সাধনা করতে হয়, আরাধনা করতে হয়, তপস্যা করতে হয়, ত্যাগ করতে হয়। ভোগের মধ্যে থেকে ভগবানকে পাওয়া সম্ভব নয়। তার জন্য যারা কৃষ্ণ ভক্ত তাদের আরাধনা কি, তাদের সাধনা কি? জঙ্গলের মধ্যে থেকে ওখানে কোন গাছের নিচে বসে জপ করা বা তপস্যা করা, এটাই তপস্যা? না না না, ত্যাগ। আরাধনার সাধনা কি? সাংসারিক সুখ, সাংসারিক উপভোগ ইত্যাদি এগুলোকে মন থেকে ত্যাগ করে দেওয়া। জগতের প্রপঞ্চ থেকে দূরে থাকা, ঈশ্বরের জন্য সমাজের লজ্জাকে পর্যন্ত ত্যাগ করে দেওয়া। তুমি ঠাকুরের জন্য তিলক করতে পারবে না, গোবিন্দের জন্য মালা পড়তে পারবে না, জপ করতে পারবে না, তুমি আমিষ ত্যাগ করতে পারবে না, আর তুমি ভাববে যে ঠাকুর আমার উপরে কৃপা করবে। এটা কখনো সম্ভব নয়। যে ঠাকুরের জন্য সর্বস্ব ত্যাগ করে, ভগবানও তার জন্য নিজের সর্বস্ব ত্যাগ করে দেন। প্রেম সে বলো।